আমাদের নড়াইল লোহাগড়াতে সুন্দর একটা রেস্টুরেন্ট প্লাস আজকে কিসের জন্য গেছিলাম কি করলাম তার থাক ফুল ভিডিও। তো এইখানে এই জিনিসটা আমার খুবই অপছন্দ, রাস্তার পরে এগুলো নাড়া, এটার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু তারপর হচ্ছে টাকা তুললাম, টাকা তুলে এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে। এটা এখানে ওষুধ আছে 4000 টাকার ওষুধ, হোমিওপ্যাথি। কিন্তু তারপর চলে আসলাম রেস্টুরেন্টে। তুমি কি খাবে? বার্গার আর পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই। মইন তো রেস্টুরেন্ট দেখলেই একদম পাগল হয়ে যায়। তো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে আসছি, এটা যেখানে ডাক্তার দেখাইতে গেলাম ওনারা হচ্ছে এই রেস্টুরেন্টটার হচ্ছে লোকেশন দিয়েছে। তারপর আমরা আসছি, মানে চিন্তা ছিলাম না। পরে যিনি হচ্ছে ডাক্তার উনি দেখি আমাদের পিছনেই আছে, উনি হচ্ছে আমাদেরকে যেটা দেখাই দিয়ে গেল। তারপর হচ্ছে এটার নাম হচ্ছে ক্যাফে চেক আউট। তো আমরা হচ্ছে এখানে নতুন, এইটা হচ্ছে নতুন হয়েছে। তো এখানকার খাবার কেমন কি দেখি, এটা একটু ট্রাই করা দরকার। অনেক জায়গায় যাওয়া হয়েছে, কোন জায়গার কেমন খাবার এটা মোটামুটি ধারণা আছে। তো মইনের খাবার চলে আসছে, কি বলবো, বার্গারটা যে এত বেশি মজা ছিল, মানে আমি একটু খাইছি, হ্যাঁ মইনকে দেওয়ার আগে আমি একটু খাইছি, অনেক বেশি মজা, আমার তো খুবই ভালো লাগছে। এটা হচ্ছে ভুইয়া সুপার মার্কেট, পাইলট স্কুল রোড, লোহাগড়া নড়াইল। তো এইখানে তোমরা চাইলেই আসতে পারো, এখানকার খাবার কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এইখানে যে রেস্টুরেন্টের মালিক উনি বলছিল যে এখানকার খাবার যেটা বেশি মানে চলে, ওনাদের যে ইয়াটা বেশি ভালো ওইটাই অর্ডার করতে বলছিল। সো আমরা ওইটাই অর্ডার করলাম। এখন খেয়ে দেখতে হবে মানে খাবারের মান ঠিক কতটা ভালো। আমার তো অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো এখানে আমি ভাবছি যে আবারও আসতে হবে, এত বেশি ভালো লাগছে। মইন কিন্তু খাবার খাইতে চায় না, হ্যাঁ মানে রাইস জাতীয় যেগুলো আছে, কিন্তু এই খাবারটা বেশ মজা করেই খাচ্ছিল, আমার এটা খুবই ভালো লাগছিল। আমার মইনের খাবার দেখে সবাই একটু মাশাআল্লাহ বললো, সে কিন্তু খাইতে চায় না, এখানে এসে খাইছে। লাস্টে হচ্ছে হাত দেওয়া লাগবেই, হাড্ডিতে কেননা অনেক মাংস ছিল, অনেকখানি ছিল। সো এইখানে হাত দেওয়া লাগবে, আর হাতে সব থেকে বেশি তৃপ্তি খেয়ে, আমরা যেহেতু বাঙালি সো আমাদের হাত দিয়ে খাইতে বেশি মজা লাগে। লোকেশনটা তো আমি আগেই বলে দিছি, এটা হচ্ছে ড্রিম হ্যাভেন আছে না তার পাশেই। তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা বলছিল মইন, এটা বাসায় নিয়ে আসছিলাম। এটাও যে এত বেশি মজা, আমি একটু খাচ্ছিলাম আর হচ্ছে আমি ওষুধগুলো দেখতেছিলাম, না দেখি এগুলো সব বাইরের ওষুধ, মানে অন্য কান্ট্রির। তো যার জন্য একটু প্রাইসটা বেশি নিছে।